একটা সংসার কেন টিকে থাকে? টাকা? সৌন্দর্য? না। যে সংসারে বরকত আছে সেখানে অল্পেই সুখ আছে, আর যেখানে বরকত নেই সেখানে সব থাকলেও শান্তি নেই। আজকে জানবো কিভাবে নিজের সংসারে বরকত আনা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভাবি সংসার সুখী হয় টাকা পয়সা, বড় বাড়িতে, দামি জিনিসে। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন তিনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া রেখে দিয়েছেন। এটা তার নিদর্শনগুলোর একটি। সূরা আর-রুম আয়াত ২১। তার মানে ভালোবাসাটা আসে আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমল লাগে। প্রথম আমল, বিসমিল্লাহ দিয়ে শুরু করা। প্রতিটা ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা হাদিসে এসেছে। সংসারের প্রতিটা কাজে, ঘরে প্রবেশ করা, খাবার খাওয়া, ঘুমানো, আল্লাহর নাম নিয়ে শুরু করলে শয়তান সেখানে স্থান পায় না। যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয় সে ঘরে শান্তি থাকে। দ্বিতীয় আমল, একসাথে খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসাথে খেলে খাবারে বরকত আসে। আজকের ব্যস্ত জীবনে স্বামী স্ত্রী আলাদা আলাদা খায়, ফোনে মুখ গুজে থাকে। এই ছোট্ট অভ্যাস পরিবর্তন করাই অনেক সম্পর্ক বদলে দিতে পারে। তৃতীয় আমল, ঘরে সালাম দেওয়া। ঘরে ঢুকলে সালাম দেওয়া সুন্নাহ। এই সালামের আল্লাহর পক্ষ থেকে শান্তি ও বরকতের দোয়া থাকে। ছোট্ট এই অভ্যাস ঘরের পরিবেশ বদলে দেয়। চতুর্থ আমল, একসাথে দোয়া করা। বিপদে আপদে কোনো সিদ্ধান্তের আগে স্বামী স্ত্রী একসাথে আল্লাহর কাছে দোয়া করা এই অভ্যাস সম্পর্ককে আল্লাহর সাথে যুক্ত করে। যে সম্পর্ক আল্লাহ কেন্দ্রিক সেটা টিকে থাকে। পঞ্চম আমল, ক্ষমা করতে শেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। ছোটখাটো ভুলে রাগ না ধরে ক্ষমা করতে পারাই সংসারে বরকতের অন্যতম বড় চাবিকাঠি। বরকত কোনো জাদু না, এটা অর্জন করতে হয় ছোট ছোট আমলের মাধ্যমে। আল্লাহ যে সংসারে তার নাম নেওয়া হয় সে সংসারে শান্তি দেন। আজ থেকেই এই 5টা ছোট্ট অভ্যাস শুরু করুন, পার্থক্য নিজেই টের পাবেন। আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবার সংসারে বরকত, ভালোবাসা আর শান্তি দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট আমলে বড় বরকত।